হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? মিষ্টিস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বেশ কয়েকদিন হয়ে গেল আমি কোনো ব্লগ বা কোনো রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি। আসলে সময় হয়ে ওঠেনি ভিডিও এডিট করার, বা ভিডিও করাও ছিল না। কোনো রান্নার ভিডিও করা নেই, কোনো ব্লগও বানানো নেই, তো সেই কারণে ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এটা আমি যেদিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা ছিল শনিবার। তো সেই দিন আমার মামার একটা ছেলে আর একটা মেয়ে এসেছিলো। তো ভাই আর বোনকে নিয়ে আমি চলে গেছিলাম অগ্নিকন্যা পার্কে ঘুরতে। তো ওরা বলেছিল যে দিদি আসার পর আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে। তো সেই কারণে আমরা বিকালের দিকেই বেরিয়েছিলাম, ওরা বিকালেই এসেছিলো। আর আসার পরপরই আমরা বেরিয়ে গিয়েছিলাম। তো প্রথমে আমরা রাস্তায় একটু ঘোরাঘুরি করছিলাম, আর আমাদের এখানে যে থানার পার্কটা আছে সেই পার্কেও গেছিলাম। তো ওই পার্কটাই ভালো লাগছিল না বলে আবার বেরিয়ে একটু ফুচকা খেয়ে তারপরে আমরা ঠিক করলাম যে অগ্নিকন্যা পার্কে যাব। প্রথমেই ভেবে রেখেছিলাম এই পার্কের কথা, কিন্তু ওরা প্রথমে যেতে চাইছিল না। তো পরে আবার আমরা আর কি ঠিক করলাম যে তাহলে অগ্নিকন্যা পার্কেই যাই। অগ্নিকন্যা পার্কে এসে আমরা টিকিট কেটে নিলাম। এই পার্কে এক একজনের টিকিট 50 টাকা করে। তো টিকিট কেটে নিয়ে আমরা ভিতরে চলে এলাম। আর সামনে মাছগুলো কি ভালো লাগছিল। এই পার্কে এর আগে আমি দুবার এসেছি, তবে এখন আমি আজ অনেক দিন পর এলাম, তাই এসে দেখছি অনেক কিছু নতুন নতুন জিনিস রয়েছে। আগে এত কিছু ছিল না, তখনও পুরোপুরি কমপ্লিট হয়েছিল না। তো বুনু এখান থেকে একটা ফুলও ছিঁড়ে নিল। ওখানে নিচেতেও প্রচুর ফুল পড়েছিল, আর গাছগুলোতে তো প্রচুর ফুল রয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে। সামনে অনেকগুলো দোলনা রয়েছে, ওই সাইডে একটা বড় দোলনা রয়েছে, এখানে দুটো ছোট দোলনা রয়েছে। অনেক দিন দোলনা চড়া হয় না, তো ফাঁকা দেখে তাড়াতাড়ি করে চলে এসেছি একটু দোলনা চড়ার জন্য। আর পার্কটা বেশ ফাঁকা রয়েছে, খুব একটা যে ভিড় হয় পার্কে তাও না, কোনো অকেশন ছাড়া অতটাও ভিড় হয় না। এর আগে যখন দুবার এসেছিলাম তখনও মোটামুটি ফাঁকাই ছিল, আর আজ যখন এসেছি আজ দেখছি একেবারেই ফাঁকা, খুব একটা বেশি লোকজনই নেই। আর আমার এরকমই বেশ ভালো লাগে, একটু ফাঁকা ফাঁকা, তো বেশি ভিড়ভাড়টা একদমই পছন্দ হয় না। তো ওই জন্য আমার কাছে বেশ ভালোই লাগছিল একটু ফাঁকা ফাঁকা ছিল বলে। ফুলটা কানে গুজে আমি কয়েকটা ফটো তুলে নিলাম, আর একটু ভিডিও করে নিলাম। আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এবারে চলো সামনের দিকে যাওয়া যাক। এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে, তো সেই জন্য আর কি তাড়াহুড়ো করে আমরা একটু পার্কের মধ্যেটা ঘুরি, কারণ আবার তো আমাদের বেরিয়ে যেতে হবে। তো এবারে সামনের দিকটাইতে যাব। এই সামনে রয়েছে হন্টেড হাউস। এখানে 50 টাকা টিকিট কেটে ভিতরে ঢোকার পর এখানে আর যা আর কি জিনিস আছে দেখার মতন, চড়ার মতন, সবগুলোতেই আবার আলাদা করে টিকিট কাটতে হবে। তো সেই জন্য এই পার্কটা আমার কাছে একটু বেশি কস্টলি লাগে, যে 50 টাকা টিকিট কেটে ঢোকার পর বাদবাকি আবার যা আছে তাতেও আবার এক্সট্রা, কোনোটায় 50 টাকা, কোনোটায় 70 টাকা, কোনোটাতে 30 টাকা এরকম টিকিট কাটতে হয়। এই পার্কের মধ্যে আছে আবার একটা ওয়াটার পার্কও। ওই ওয়াটার পার্কে যাওয়ার জন্য আবার 150 টাকা করে টিকিট কাটতে হয় এক একজনের। এখন জানি না টিকিটের দামটা বেড়েছে কিনা, তবে আমি যখন লাস্টবার গেছি প্রায় 1.5-2 বছর আগে, তখন কিন্তু 150 টাকা করে টিকিট নিয়েছিল মাথাপিছু এক একজনের। 50 টাকা পার্কের ভিতরে এন্ট্রির জন্য, আর 150 টাকা আলাদা করে আবার হচ্ছে ওয়াটার পার্কের জন্য। তো দেখো পার্কের ভিতরে লাইটগুলোও কিন্তু জ্বালিয়ে দিয়েছে, এবারে খুব সুন্দর লাগছে। পার্কটা মোটামুটি কিন্তু বেশ ভালোই, আগে এতটা ভালো না লাগলেও এবারে এসে আমার কাছে ভালোই লাগছে, কারণ নতুন নতুন অনেক জিনিসপত্র রয়েছে, অনেক নতুন ফুল গাছও লাগিয়েছে। সামনে রয়েছে একটা খুব সুন্দর ঝর্ণা, আর ওই যে সামনে একটা দোলনা রয়েছে, ওখানেই যাব। ওখানে গিয়ে কয়েকটা ফটো তুলতে হবে। এর আগেই দোলনার এখানে অনেক লোক ছিল, ফটো তুলছিল, সেই জন্য আমরা একটু দূরে দাঁড়িয়েই ছিলাম। তো ফাঁকা হয়েছে, এবারে আমরা ওখানে বসে কয়েকটা ফটো তুলে নিলাম। এবারে চলো একটু ওয়াটার পার্কের ভিতরে যাই। এখানে ওয়াটার পার্কের ভিতরে সন্ধ্যার দিকে ঢুকতে দেওয়া হয়। দুপুরবেলাতে সকালের দিকে ঢুকতে না দিলেও এই সময়টাতে বিকালের পরে ঢুকতে দেওয়া হয়। আর এখন অনেক রকম লাইটিং জ্বলছে, খুব সুন্দরও লাগছে চারিদিকটা দেখতে। আমি এর আগে পার্কে ওয়াটার পার্কে একবার এসেছিলাম, আর একবার এমনি বিকালের দিকেই ঠাম্মা দাদুকে নিয়ে ঘুরতে এসেছিলাম। তখন সেইবার পার্কটা একদম নতুন আর কি উদ্বোধন হয়েছে, উদ্বোধন হওয়ার কয়েকদিন পরেই এসেছিলাম। তখন আমি ব্লগ বানিয়েছিলাম, কিন্তু তখন আমি অন্য একটা চ্যানেলে ভিডিও করতাম, সেই চ্যানেলে আর কি ব্লগ আপলোড করেছিলাম। তো এই চ্যানেলটাই যেহেতু ভিডিওটা নেই এই পার্কের, সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে রয়েছে রেইন ড্যান্সের জায়গা, এইটা আমার ভীষণ ভালো লাগে। তবে এই পার্কটা ওয়াটার পার্কটা ভীষণই ছোট, সেই জন্য আমার কাছে অতটা ভালো লাগে না। তো এবারে চলো ওই সামনের দিকটাতে যাব। ওখানে রয়েছে স্লিপ, তারপরে ওখানে আরেকটা ছোট্ট মতো আর কি পুল মতো রয়েছে। তো
ওই দিকটাতে যাব। আর ওই সামনেও রয়েছে দুটো বড় বড় দোলনা। আচ্ছা, এবার আমি বলি এই অগ্নিকন্যা পার্কে তোমরা আসবে কি করে। এই পার্কের অ্যাড্রেসটা তোমাদেরকে একটু বলে দিই। স্টেশনে মানে বনগাঁ স্টেশন থেকে টোটো ধরে তোমরা বলবে যে অগ্নিকন্যা পার্কে যাব। স্টেশন থেকে এক একজনের মাথা পিছু 25 টাকা করে ভাড়া নেবে এই অগ্নিকন্যা পার্কে আসার জন্য। পুরো একদম অগ্নিকন্যা পার্কের সামনেই নামিয়ে দেবে। আর বলেই তো দিলাম, অগ্নিকন্যা পার্কের ভিতরে ঢোকার জন্য 50 টাকা করে টিকিট নেবে। তোমরা এখানে সকালের দিকেও আসতে পারো, 11টা সাড়ে 11টার দিকে ওয়াটার পার্কটা খুলে দেয়। আবার বিকালের দিকেও আসতে পারো। আর কারা কারা বনগাঁ থেকে ভিডিওটা দেখছো আর এই অগ্নিকন্যা পার্কে গেছো আমাকে কমেন্ট করে জানিও। পার্কটা আজকে আমার পুরোপুরি ঘোরা হলো না, মানে আমার তো এই পার্কটা পুরোপুরি ঘোরা আছে, তোমাদেরকে পুরোপুরি ঘোরাতে পারলাম না। আরও অনেক কিছু রয়েছে সেগুলো দেখাতে পারলাম না। এখন 6:30 মতন বাজে। আজকে তাড়াতাড়ি আর কি বার করে দেওয়া হচ্ছে এখান থেকে। আসলে পার্কে আজকে একটা বার্থডে পার্টি রয়েছে, সেই জন্য এখনই সব লোকজনকে বার করে দেওয়া হচ্ছে। এই পার্কে বার্থডে পার্টি বা অ্যানিভার্সারি বা বিয়ের কোনো অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠানের জন্য এই পার্কটা ভাড়া দেওয়া হয়। তেমনই আজ একটা বার্থডে পার্টি রয়েছে বলে সেই জন্য আজকে তাড়াতাড়ি সবাইকে বার করে দেওয়া হচ্ছে, নাহলে এই পার্কটা হয়তো 8টা অবধি খোলা থাকে। তো চলো আমরাও তাহলে এবারে বেরোই। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও। আর যারা নতুন আছো আমার চ্যানেলে, এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও, যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যায়। আর তোমরা কী কী ধরনের ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও। রান্নার ভিডিও, কী কী রান্নার ভিডিও দেখতে চাও আমাকে জানিও। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে।